প্রথমে দিয়ে দেব তেল। তেল দেওয়ার পর দিয়ে দেব কাঁচা মরিচ কুচি কুচি, পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে নেব। দুটি তেজপাতা দিয়ে দেব, দিয়ে নাড়ে নেব। একটু লাল লাল ভাব আসলে, লাল লাল পেঁয়াজগুলো ভাব আসলে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে প্রথমে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ লবণ, 1 চা চামচ পরিমাণ সজের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর মশলাটি কষানোর জন্য একটু সময় দেব। মশলাটা যখন একবারে লাল লাল ভাব আসবে তখন পরে দিয়ে দেব মাছ। মাছটা ভাজিনি, যেহেতু লাউ রান্না করব তো ভাজিনি মাছটা, কাঁচা মাছ দিয়ে রান্না করা হয়। এখন দিয়ে দেব উপরে লাউ। লাউটা অবশ্যই ধুয়ে দিবেন, কারণ লাউ ধুয়ে দেওয়া ভালো। লাউ দেওয়া শেষ প্রায়। এখন এটিকে ভালোভাবে নেড়ে নেবেন। মশলাটা ঢেকে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। হালকা দেখুন কষানো হয়ে গেছে লাউটা। এখন দিয়ে দেব পানি। পানি অবশ্যই অল্প করে দিবেন, কারণ লাউ এত বেশি পানি দিলে লাউ টক হয়ে যায়। অল্প পানি দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর যখন তেলা তেলা ভাবার উপরে তেল ভাসবে তখন তরকারিটা হয়ে যাবে। তরকারিটা অলরেডি হয়ে গেছে, দেখুন তরকারি কালার সুন্দর কালার এসেছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন।